গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে ক্যামেরাটা অন করেছি, মানে সবেমাত্র ঘুম থেকে উঠে ভাবলাম ক্যামেরাটা অন করে বিছানাটা গোছাই। এখন পর্যন্ত হাত মুখ কিছু ধোয়া হয়নি। আর এই যে মশারিটা আমার দেখছো, এই মশারিটা কিনে পর্যন্ত একদিনও কাচা হয়নি, যেহেতু খুব একটা যে বেশি ইউজ করা হয় সেটাও কিন্তু না। তো প্রায় অনেক দিনই হয়ে গেল। তো এই মশারিটা আজকে আমি কাচবো। তো এই মশারিটা যখন নিয়েছিলাম তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দিদি এই মশারিটা আমারও আছে, বা তোমার দেখে আমিও কিনেছি, কিন্তু এই মশারিটা কাচবো কী করে, তোমার জানা থাকলে তুমি একটু প্লিজ আমাদের বলো। তো এই মশারিটা আমি কী করে কাচবো এটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। মশারি কাচা ভীষণ ইজি, এমন কোনো ব্যাপার না। তো যাই হোক, আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কালকে রাত্রে আমার কাছে মা শুয়েছিল। কালকে রাত্রে আমার এমন হয়েছিল, কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। মানে সারা রাত ঘুম আসেনি। কেমন সিচুয়েশান হয়েছিল বলো তো, ঘুম তো একে আসছে না। মানে আমি বুঝতে পারছি আমি হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, পাখি কেন বলছি, পোকামাকড়ের আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছি, সবই ঠিক আছে, কিন্তু ওর মধ্যে আমি এবার স্বপ্ন দেখছি। আর এমন এমন স্বপ্ন, মানে ভয়ঙ্কর। কেমন যে গেছে রাতটা আমি জানি, মানে ভীষণ বাজেভাবে কেটেছে গত রাতটা আমার কাছে। তো তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। ফ্রিজটা খুলে দেখি যে মোচা আছে, তো ভাবলাম যে মোচাগুলো ছাড়িয়ে রান্না করি। আর মায়ের শরীরটা আজকে একটু খারাপ, তাই ভাবলাম যে চলো আজকের পুরো রান্নাবান্নাটা আমিই করি, যেহেতু এবার এসে না আমি বাড়ি থেকে বেরিয়েছি একদিনও, না রান্নাঘরে ঢুকেছি। আর এমনিতেও এখানে আসলে সেইভাবে যে আমাকে টাইম মতো রান্নাঘরে ঢুকতে হয় সেটা না। মানে শুধু আমি কেন, কোনো মেয়েকেই বোধহয় বাপের বাড়ি এসে ওই রকম করে নিয়ম মাফিক সকালে দুপুরে রাত্রে রান্নাঘরে ঢুকতে হয় না। সেম আমারও। তো এদিকে মোচা কেটে বেছে ধুয়ে লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করতে দিলাম। আর এইদিকে আমি এখন কুমড়োগুলো কেটে কেটে ফ্রিজে, পেপারে মুড়িয়ে ফ্রিজে রাখবো। অ্যাকচুয়ালি কুমড়োটা যখন কিনেছিলাম তখনই একটু একটু মানে মুখের কাছটা একটু গলা গলা ছিল, তো ওই গলা গলাটা বাদ দিয়ে পুরোটা পেপারে জড়িয়ে রাখলাম। এটা অবশ্য আমি আমার শাশুড়ি মায়ের কাছে দেখেছি যে এইরকম করে কুমড়ো রাখলে কুমড়োটা ভালো থাকে। এমনি ভালো কুমড়ো হলে রেখে দিলে অসুবিধা নেই, কিন্তু যে কুমড়োতে দেখবে একটু মুখটা পচে পচে গেছে, পচা না মানে গলা গলা, ওই কুমড়োগুলো ওই গলাটা কেটে দিয়ে পেপারে এরম করে জড়িয়ে রাখলে অনেক দিন প্রায় থেকে যায়। তো সেমভাবে আমিও রাখলাম। আর এমনিতেও ফ্রিজে সবজির মধ্যে যদি জল থাকে, ও জলে নষ্টই হয়ে যায় যতই তুমি ফ্রিজে রাখো না কেন। তো আজকে মোচা রান্নাতে ছোলা দেবো, ছোলা সেদ্ধ করতে দিয়েছি পাশে প্রেশার কুকারে। মানে একদম অল্প কটা ছোলা, তো প্রায় অনেক কটা মতো সিটি লেগেছে, সেদ্ধই হতে চাচ্ছিল না। আর মোচা রান্না করলে আমার একটা প্রবলেম হয়, অনেকের মোচা দেখবে একটু থকথকে টাইপের হয়, থকথকে মিন্স একটু গামাখা গামাখা হয়। আমি মোচা রান্না করতে গেলে আমার ভাজা ভাজা হয়ে যায় মোচা, এই যেরকম ভাজা ভাজা দেখছো এরকম ভাজা ভাজাই হয়ে থেকে যায়, দেখো এরকম হয়ে গেছে রান্না যদিও, বাট আমি বুঝতে পারি না কেন হয় ওরকমটা। তোমাদের যদি জানা থাকে প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও যে ওই মাখা মাখা টাইপ কী করে করা যায়। তো আজকে মোচার তরকারি করেছিলাম আর ডাল করেছিলাম, মুগ আর মসুর ডাল মিলিয়ে মিশিয়ে করেছিলাম, পরে অবশ্য ফোড়ন দিয়েছি। তো তারপরে চলে আসলাম ছাদে কাচাকুচি করার জন্য। যখন আমি কাচি তখন মাকে বলি যে মা তুমি ভিজিয়ে দাও, আমি এক খুঁজে মেলে দেবো। অ্যাকচুয়ালি মানে বেশিরভাগ ময়লা জামা কাপড় আমার দ্বারা কাচা হয় না, আমি সত্যিই কাচতে পারি না। তো মা মানে এমনভাবে মা ভিজিয়ে দেয়, ও সেটার বেশি কাচতে হয় না, মানে খুঁজতে হয় না। খোঁচা বোঝো? জানি না, মানে আরে হাত দিয়ে খোঁচো তো, ওটাকে খোঁজাই বলে, তোমরা কি বলো আমি জানি না। তো ওই বেশি খুঁজতে হয় না, মানে এমনভাবে ভিজিয়ে দেয় গরম জল করে সার্ফ সোডা দিয়ে, এমনি পরিষ্কার হয়ে যায়। তো আমি যখনই কাচি তখনই মাকে বলি যে তুমি একটু কষ্ট করে ভিজিয়ে দাও, আমি কেচে দেবো স্নান করার সময়, খুব একটা অসুবিধা হবে না। তো হ্যাঁ, এদিকে দেখো আমি মশারিটা এদিকে কাচতে শুরু করে দিয়েছি। মশারি যেরকম করে আমরা ভাঁজ করি 2 রাউন্ড 3 রাউন্ড করে, তো রাউন্ড করতে হয়, গোল গোল করে রাখতে হয়, তো মোটামুটি প্রথমে 3 রাউন্ড করেই রেখেছিলাম। তারপরে ওপরে হালকা করে সার্ফ ছিটিয়ে দিয়ে একটা যে কোনো ন্যাকড়া বা কিছু দিয়ে ওরম করে ঘষবে। আমি যেটা দিয়ে ঘষছিলাম সেটা হচ্ছে একটা মশারিরই, মানে ওটাও মশারি ছেঁড়াই ছিল। আর পাশে যে বালতিটা আছে ওটাতে সার্ফের জল আছে, তো ওই সার্ফের জল একটু করে ডোবাচ্ছি আর এইরকমভাবে ঘষে ঘষে নিচ্ছি। মানে তোমরা এরকম করে করবে, দেখবে ইজিলি পরিষ্কার হয়ে আসবে। আর পরিষ্কার হওয়ার পর কি দারুণ লাগবে দেখো, মানে একদম সাদা হয়ে যাবে। তো খুব বেশি চাপের একদমই নয়,
এটাও অবশ্য যদিও আমার কিনে মানে ইউজ করেই প্রথমবার কাচা, বাট কাচতে আমার একদমই অসুবিধা হয়নি। তো তোমরাও এভাবে কাচবে, দেখবে ইজিলি কাচা হয়ে যাবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে কেচে নেবে ব্যাস। তারপর একটা ছোট্ট মগে করে জল নিয়ে অল্প অল্প করে এইভাবে ধুয়ে নেবে। মানে একদমই আমার অসুবিধা হয়নি এটা কাচতে, বরঞ্চ ভালোই লাগছিল ওই নর্মাল মশারির থেকে। আর এমনি মশারিতে না প্রচুর ফেনা হয়, তো একটু ধুতে হয়তো অনেকটাই জল লাগবে, কারণ মশারি জিনিসটা এমনই অল্প সার্ফ দিলে মনে হয় যে অনেক ফেনা হয়ে গেছে, সেটা ধুতেই অনেকটা সময় লাগে। তো ছাদে ফাঁকা জায়গায় আমি এটাকে মেলে দেবো, মানে রাত্রে মশারি যেভাবে আমরা টানাই ঠিক সেইভাবে এরকম করে মেলে দেবো। এই যে এখানে আর সেই রকম কিছু আমার বলার নেই। মাঝে মধ্যে ভাবি যে একটু মিউজিক দেবো, দেখতেও ভালো লাগবে, কিন্তু এই কপিরাইটের ভয় না মিউজিকটাও আমি দিতে পারি না। যাই হোক আমাকে ওই ভয়েসই মানে মুখেই বলতে হয় আর কি। তো এই যে দেখো এটা কী সুন্দর করে মেলে দিয়েছে, আর কি সুন্দর সাদা লাগছে না দেখতে, দারুণ পরিষ্কার হয়েছিল। তারপর নিচে এসে দেখি দীপ্ত ফোন করেছিল, তো পরে আমি ফোনটা আবার ব্যাক করলাম। আমাদের যদি ঝামেলা না হয় তাহলে মোটামুটি সারাদিনই আমরা ভালো করে কথা বলি, মানে সারাদিনই কথা বলি আর কি। আর যদি ঝামেলা হয়ে যায় একবার ওর সাথে আমার, তাহলে ও না ফোন করে না আমি ফোন করি, ওই ফোন করে জাস্ট শুধু খোঁজটা নেওয়া এইটুকুই হয় আর কি। বাট এমনি মন ভালো থাকলে ঝামেলা না হলে আমরা সারাদিন কথা বলি। তো সব কাজ সেরে স্নান টান করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 4:30 কি 5টা। আমি একটু বাজারে যাব, কিছু কাজ আছে, মানে এবার বাড়ি এসে আমি একদিনও বাইরে বেরোইনি কাজ ছাড়া, শুধু কাজে গেছি, বাড়ি চলে এসেছি ব্যাস। তো ভাবলাম রেডি হওয়ার আগে তোমাদেরকে 2-3টে জিনিস দেখিয়ে দিই। কিছুদিন আগে ভিমার্ট থেকে, হ্যাঁ উলুবেরিয়ার ভিমার্ট থেকে 3-4টে আমি ড্রেস নিয়েছিলাম, তো সেগুলো তোমাদেরকে ঠিকঠাক করে দেখানো হয়নি, তাই ভাবলাম যে একটু দেখিয়ে দিই। চলো প্রথমেই কালোটা দেখাই, যেহেতু কালো পরে আছি। এটা হচ্ছে ব্ল্যাক সোয়েট শার্ট, টি শার্ট নয়, কারণ এটা মোটেও গরমে পরা যাবে না, এটা হচ্ছে উইন্টারে পরা। তো উইন্টারে পরা আমি এখন কেন নিলাম, কারণ এই যে ভিনেক, আচ্ছা এই নেকটা আমার এতটা পছন্দ হওয়ার কারণে আমি এটা গরম থাকাকালীন আমি নিয়ে নিয়েছি। শীত তো আর কয়েক মাস পর চলে আসবে, তাই ভাবলাম নিয়ে নিই। আরও একটা টি শার্ট নিয়েছি। আমার যত টি শার্ট আছে সব প্লেন, মানে ব্ল্যাক কালার বলো যাই বলো সব প্লেন প্লেন প্লেন, এইরকম টি শার্ট আমার একটাও নেই, তাই ভাবলাম যে এইটা একটা নিই, তো এইটা একটা নিয়েছি। আর একটা ওয়ান পিস নিয়েছি, ওয়ান পিসটা আমার গিয়েই পছন্দ হয়ে গেছিলো, ম্যানিকুইনকে পরানো ছিল, তো এই যে এই ওয়ান পিসটা আমি নিয়েছি। এই ওয়ান পিসটা নিতে গিয়ে আমার ঝামেলা হয়েছে। কীরকম ঝামেলা হচ্ছে তোমাদের বলি। আমরা তো জিনিসপত্র ট্রায়াল দিই, বিশেষ করে সাদা জিনিস ট্রায়াল দেওয়ার আগে খুব ভালোভাবে আমাদের ট্রায়াল দিতে হয়, বিশেষ করে যারা আমরা লিপস্টিক পরে থাকি, সিঁদুর থাকে, তো লিপস্টিক সিঁদুর বাঁচিয়ে আমাদের ট্রায়াল দিতে হয় যাতে লেগে না যায়। আর যে ড্রেস ওইগুলো লেগে যাবে সেগুলো আমাদের নিতেই হবে, সেটা আমি জানি, এটা নতুন কিছু নয়, এটা অনেকদিন থেকে আমার জানা আছে। তো এই সেম এটা হচ্ছে এস সাইজ, হ্যাঁ আমি আমার সব বেশিরভাগ জামা টি শার্ট সবই এম সাইজ লাগে, তো রীতিমতো আমি এম সাইজ নিয়ে ট্রায়াল দিতে গেছি। এম সাইজ নিয়ে ট্রায়াল দিতে যাওয়ার পর দেখছি ওরা ঢেলা হচ্ছে। দরজা খুলে দীপ্তকে বললাম যে এই সেম জামার তুমি এই সাইজ নিয়ে এসে দাও আমাকে। দীপ্তর পাশে একটা মেয়ে দাঁড়িয়েছিল, মানে ওখানকার স্টাফ আর কি, যে ট্রায়াল রুমে যারা যাবে তাদের জামাগুলো চেক করা, যে জামাগুলো পরার পর কোনো স্টেন লেগেছে কিনা। তো উনি, আমি যে জামাটা পরে আছি আমি নোটিসও করিনি যে জামা এখানে কিছু লাগা আছে। তো গেটটা খুলেছে, মেয়েটা ভালো করে আমার দিকে তাকাচ্ছে, ভালো করে তাকিয়ে দেখার পর মেয়েটা বলছে, মানে ওর যা টেম্পার ছিল তোমাদের জাস্ট বলার নেই, মানে এরকম বলছে, হ্যাঁ তোমার জামাতে ওই সিঁদুর লেগেছে, তোমাকে এই জামাটা নিতেই হবে। মানে ফার্স্ট রিয়াকশন ওনার এইরকম ছিল, তুমি কেন লাগিয়েছো, তোমাকে এটা নিতেই হবে, নাহলে নিচে আমাকে বকাঝকা করবে এই সেই। আমি একটু অবাক হয়ে গেলাম। এবার দীপ্তর ওই কথা শুনে রাগ হয়ে গেছে, দীপ্ত এবার উল্টে বললো যে ওটা ওর কাছ থেকে লেগেছে, আপনি কি করে শিওর হচ্ছেন যে আপনি এরকম বলছেন। আর ওখানে যে সিঁদুরটা লাগা ছিল ওটা সিঁদুরই লাগা ছিল, ওখানে যে সিঁদুরটা লাগা ছিল সেটা হচ্ছে গুঁড়ো সিঁদুর, বোঝা যাচ্ছে ওখানে। আর ভাগ্যিস সেদিন আমি লিকুইড সিঁদুরটা পরে গেছিলাম। ওই রকম কথা কাটাকাটি হতে হতে পাশ থেকে আরও একজন স্টাফ আসলো, যে অ্যাকচুয়ালি ওখানকার স্টাফ। তো উনি আসার পর আমরা বললাম, আমি আর দীপ্ত বললাম যে এই সিঁদুরটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে গুঁড়ো সিঁদুর, আর আমার এখান থেকে যদি সিঁদুর লাগতো একটু হলেও তো ঘাটতো সিঁদুরটা, আমার সিঁদুর ছিল। বলার পর মানে উনিও বুঝতে পেরেছেন, পরে যে স্টাফটা এসেছিলেন উনিও বুঝতে পেরেছিলেন যে এইটা আগেকার লাগানো ছিল, কারণ উনি যে আমাদেরকে মানে বলছিল যেটা তোমাদের নিতেই হবে, তো ওইখানকার স্টাফটা ওনাকে এবার বললো যে ওরা দেখেই বোঝা যাচ্ছে ওটা গুঁড়ো সিঁদুর, তুমি কি করে এরকম করে বলতে পারো।
তো ওনাকে এবার বকলো, বাট তো এগুলো দেখে নেওয়া উচিত যে পড়ছে বা কিছু, কিন্তু সেদিন সত্যি আমার কাছ থেকে ওটা লেগেছিল না। আমি খুব সাবধানে জিনিস কিনলে জিনিসগুলো পড়ি, বিশেষ করে সাদা জিনিস তো খুবই সাবধানে পড়ি। তো দীপ্ত ওখান থেকে বেরিয়ে আসার পর আমাকে বলছে ওটা সত্যি সত্যি কি তোমার লেগেছিল? আমি বলছি না গো না, আর ওটা সত্যিই আমার লেগেছিল না। বলছি না, ভাগ্যে সেদিন আমি গুঁড়ো সিঁদুরটা পরেছিলাম, এই সরি লিকুইড সিঁদুরটা পরেছিলাম, নাহলে কি যে হতো। তো যাই হোক, পরে আবার এম সাইজটা চেঞ্জ করে এস সাইজটা নিয়েছি। এই টি শার্টটা আজকে আসলো মিন্ত্রা থেকে, অফ হোয়াইট বা হোয়াইট টি শার্ট আমার নেই। এই যে এই টি শার্টটা আসলো আজকে মিন্ত্রা থেকে। এটা ভীষণ পাতলা, গরমে ভীষণ কমফোর্টেবল হবে, বাট পরে দেখি ঠিকঠাক হয় কিনা। অনেকটাই ঢিলা, মানে এই টি শার্টটা ঢিলাই পরে, বাট এটা অনেকটাই ঢিলা। আর এইটা হচ্ছে আমার ওয়ান পিসটা, মানে ঠিক আছে ঠিকঠাক, মানে আমার এই পাফ হাতা একটু বেশি ভালো লাগে, সেই কারণে পাফ হাতা বলে নিয়েছি। তাতে বুঝতে পারছি না। তো এই কুর্তিটাই পরে নিয়েছি, এটা পরেই আজকে বাজারে যাব। কুর্তিটা ভীষণ সুন্দর, দেখতেও যেমন সুন্দর, কাপড়টাও মানে ওই রকম না যে গরমে পরা যাবে না বা কিছু, বেশ ভালো কাপড়টা। আর কমেন্ট সেকশনে মাঝে মধ্যেই দেখি তোমরা বলো যে দিদি তুমি কেন সাজো না, যে প্রিয়াঙ্কা তুমি কেন সাজো না। এর আগের দিন যখন ওই গ্রামের বাড়িতে আমরা সবাই মিলে গেলাম, সেখানে অনেকে কমেন্ট করেছে, দেখলাম যে তুমি বাড়ির নতুন বউ, মানে বউ তো একটু বউয়ের মতো করে সেজে গুজে যাবে, একটু লাল লিপস্টিক পরবে, এরকম করে অনেকে কমেন্ট করেছো। বাট সত্যি কথা বলতে আমার রেড কালারের লিপস্টিক একদমই পছন্দ না। আমাকে হয়তো দেখবে যারা অনেক দিন থেকে ফলো করছো, আগে পড়েছি, বাট এই লাস্ট 1-2 বছর আমি এই যে লিপ শেডটা দেখতে পাচ্ছ কম্বো আমার হাতে, আর আমার ঠোঁটে যেটা দেখতে পাচ্ছ যে কালারটা, আমি এটাই পরি। আমার মানে যেখানেই যায় না কেন, বাড়িতে ঘুরতে বাজারে যেখানেই যায় না কেন, সব সময় আমার ঠোঁটে এই লিপস্টিকের শেডটাই দেখবে, একদম হালকা। এটা মাঝে মধ্যে বোঝাও যায় না এরকম একটা ব্যাপার, কিন্তু আমার ভাল লাগে। আমার ওই ডার্ক কালারের লিপস্টিক একদম ভাল লাগে না। তো আমি রেডি হয়ে বাজারে বেরোবো, তো মা বললো যে মানে আমাদের বাড়ির এখানে একটা দোকান আছে মুদিখানার, ওখান থেকে গুড় নিয়ে আসতে, তালের বড়া বানাবে তাই। তো দোকানে গিয়ে দেখি গুড় নেই, তো চিনি নিলাম। আর চিনির এখন যা দাম, ও বাবা, ওটা বলাও যায়, সত্যি 70 টাকা কেজি হয়ে গেছে চিনি, ভাবা যায়। তো গুড় না পাওয়ায় চিনি আর বিস্কুট কী কী ছিল আরও অনেক কিছু নিয়ে বাড়িতে দিয়ে এসে তারপর গেছিলাম ডোমকলে। আর এই যে পুচকেটা, আমি আসার সময় ও আমার পিছন ধরেছিল, তো ওকে শুদ্ধ নিয়ে আসতে হলো। চকলেটটা পরে খাবি, পরে খাবি, পরে। তো বাজারে গিয়ে যে কাজগুলো ছিল সব কাজ সেরে সুরে এখন আসলাম একটু ক্যাফেতে, মামনি বসেছিল, তাই ভাবলাম যে যাই একটু গিয়ে চা কফি খেয়ে বাড়ি চলে যাব। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।